বাসায় আসছে আমার সাথে, যেটা লেখছি তো লেখছি, ওইটা বলছি মুখে আর বলতে পারতেছি না। যাওয়ার গাজীপুরে নিয়ে সে আমাকে প্রপোজ করছে, আমি এগুলোতে রাজি ছিলাম না, আমি নর্মাল হিসেবে কথা বলতাম। সে সূত্রে সে আমাকে তারপর আমার বাসায় আসে, বাসায় আসা যাওয়া করতো। ইমরানের রেকর্ড আমার কাছে আছে, সে বলতেছে যে আমাকে বিয়ে করে সে আলাদা রুম নিয়ে দিবে, আমাকে কল করে নিছিল। সিসি ক্যামেরা দেখো, এই যে সে আমার বাসায় যেত, এই যে আমাদের টুনা বাসায় আমি ডাইনিং রুমে বসে থাকতাম, চা বানাই দিতাম, শরবত তুলে দিতাম, অনেক কিছু করতাম, মানে ছেলের মতো আদর করতাম। কিন্তু ওই ছেলে যে আমার মেয়ের লোক এরকম করবো আমি কল্পনা পাই। আমার মেয়েরে সে ব্ল্যাকমেল করে। দোকানের জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা আমি দেওয়া হয়। এখন নতুন যে দোকানটা আছে আমার মেয়ের নামে করবে, সে এখনো আমার মেয়ের নামে করে নাই। আমি মামলা করছি, সত্যি মামলা করছি, কোনো মিথ্যা মামলা করি নাই। আপনার সিসি ক্যামেরা মেয়েটার বাসা ভাড়া কোথা থেকে দেয়? তুমি যে এরকম ভাবে একটা মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ফাঁসাইলা, এরকম ভাবে ধর্ষণ মামলায় ফাঁসানোটা উচিত হয় নাই। মেয়েটা কিন্তু খুব একটা সুবিধার না। প্রিয়া খান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব মামলা এগুলা উঠায়। ইমরান বিপি ধর্ষণ মামলায় গ্রেপ্তার, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ইমরান বিপি হয়তো ধর্ষণ করেছে, এই জন্যই সে জেলে গিয়েছে। যে মেয়েটা এই কাজটা করেছে মেয়েটার নাম হচ্ছে প্রিয়া খান। মেয়েটা এমনকি মেয়ের মা, তারা দুইজনেই ঢাকা থাকে, তাদের নাই কোনো চাকরি, নাই কোনো ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, একটা